আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি ওবারাকাতু। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শান্তি সঙ্গের সকল সঙ্গীদেরকে দুনিয়াতেও ভালো রাখুক, আখিরাতেও ভালো রাখুক। শান্তি সঙ্গের অনেকগুলি শুভ কাজের ভিতরে একটি মহা শুভ কাজ এবং সবচেয়ে প্রধান শুভ কাজ এবং যেইটা বাস্তবায়ন করার লক্ষ্যেই এই শান্তি সংঘটা প্রতিষ্ঠিত করা হয়েছে। রসুল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই মাকসাদটা বাস্তবায়ন করার জন্যই এই শান্তি সংঘ অর্থাৎ হেল্পফুল ফজুল জীবনে সর্বপ্রথম এটা প্রতিষ্ঠা করেছেন। আমরাও এই রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাকসাদের সাথে ঐক্যতা পোষণ করে তাহার এই সুন্নাতকে জিন্দা করার উদ্দেশ্যে এবং ওই মাকসাদটা যিনি আমাদের দ্বারাও হাসিল হয়ে যায় এই উদ্দেশ্যে শান্তি সংঘটা শান্তি সংঘের সুন্নাতটা জিন্দা করার জন্য আমরা নেমে পড়েছি। প্রধান টার্গেটটা কি, প্রধান মাকসাদটা কি? শান্তি সংঘের প্রধান মাকসাদ, প্রধান টার্গেট হলো এই: আপনি আমি সহ আমরা সকলে মিলে, সকল মানুষ, সকল জিন, শুধু মানুষ না, সকল জিন সকলে মিলে যেন জান্নাতে যে আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে চিরদিন সুখে শান্তিতে থাকতে পারি। ওই জান্নাতে আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে চিরদিন সুখে শান্তিতে থাকার জন্য যা কিছু করার প্রয়োজন তাহা করার নিয়তি এই শান্তি সংঘটা আগাচ্ছে। এখন ঘটনা হলো, জান্নাতে আপনি আর আমি চিরদিন আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে সুখে শান্তিতে থাকার জন্য কি প্রয়োজন? প্রধান টার্গেট কি? প্রধান টার্গেট হলো ঈমান নিয়ে কবরে যাওয়া। ঈমান শব্দের অর্থ বিশ্বাস করা। আল্লাহ, কি বিশ্বাস করা? কালিমা ইমানে মুফাসসালের ৬টি বিষয় বিশ্বাস করা। যে ৬টি বিষয় বুখারী শরীফের প্রথমেই হাদিসে জিব্রাইলে উল্লেখ করেছে। বুখারী শরীফ ৫০ নম্বর হাদিস, মুখস্থ রাখেন। বুখারী শরীফের ৫০ নম্বর হাদিসে জিব্রাইলের ভিতরে এটা বর্ণনা করেছে। অনেক হাদিসে ভরে ভরে বর্ণনা আছে এটার, বিশুদ্ধ হাদিস। সেই সহি হাদিস দ্বারা এটা প্রমাণিত। সেখানে বলেছে, যেই ব্যক্তি কালিমা ইমানে মুফাসসালের ৭টি বিষয় বিশ্বাস করে মৃত্যুবরণ করবেন। বুখারী শরীফে বলছে ৬টি বিষয়, আমি আবার ভাঙ্গাই বললাম ৭টি বিষয়। কেন? ওয়াল বাফি বাদাল মাউত, মৃত্যুর পরে পুনরুত্থানের উপরে বিশ্বাস করিলাম। এইটা বুখারী শরীফের মধ্যে ওয়াল ইয়াউমিল আখিরির অন্তর্ভুক্ত করে দিয়েছে। এটা তো আখিরাতের অন্তর্ভুক্ত। এই জন্য আমরা বোঝানোর জন্য কালেমা ইমানে মুফাসসালের ভিতরে ৭টা বিষয় উল্লেখ করেছেন, ৬টাই বিস্তারিত করে ৭টা বানাইছেন। এখন কালেমা ইমানে মুফাসসালের ৭টি বিষয় বিশ্বাস করাকে ঈমান বলে। ঈমান বলে। কালেমা ইমানে মুফাসসালের ৭টি বিষয় বিশ্বাস করাকে ঈমান বলে। বিশ্বাস করে মারা গেলি আপনি আমি চিরদিন জাহান্নামে যাওয়া থেকে মুক্তি পেয়ে জান্নাতে যে আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে চিরদিন সুখে শান্তিতে থাকা যাবে। এখন ঘটনা হলো,
বলতে পারেন আমি তো বিশ্বাস করি কালিমা মানে মুফাসালের 7টি বিষয়। 7টি বিষয় যে অনেকে অর্থই পারে না, বিশ্বাস করবে তো দূরের কথা, অর্থই তো পারে না। শুধু লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়লেই সে মুসলমান হয় না, এর অর্থ মর্ম জানতে হয়। কালিমাই মানে মুফাসাল মানে বিস্তারিত, ইমানের বিস্তারিত ব্যাখ্যা ওইটার মধ্যে দিয়েছে। এটার মূল হলো কালেমা তাইয়্যিবার মধ্যে পবিত্র কালেমা, তাইয়্যিবা মানে পবিত্র, কালিমা মানে বাক্য, পবিত্র বাক্য। পবিত্র বাক্য বললেই আপনি ইমানদার হয়ে যাবে না, এটা অর্থ মর্ম বুঝে বিশ্বাস করতে হবে। অর্থ মর্মটা বলে দিই এখন। সেটা হচ্ছে আমরা বলেছি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, এই বাক্যটা বোঝার আগে আগে একটা বাক্য বুঝতে হবে। সেটা হইলো এই, আমি কে? আমি হলাম, রুহুটার নাম আমি, শরীরটার নাম আমি না। এটা আমার শরীর, এটা আমার জামা, এটা আমি নই। আমি হইলাম রুহু। কিছুদিন পর্বে রিহু ছিল মায়ের গর্ভে, তার পূর্বে রুহু ছিল 7 তবক আসমানের উপরে আরশ মহল্লার নিচে রুহের জগতে বা জান্নাতে। সেখানে বসে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে জিজ্ঞেস করেছিলেন আলাস্তু বিরব্বিকুম, এই আমি কি তোমাদের রব নই? আমরা সকলে বলেছিলাম বালা, কলু বালা, কোরআন শরীফে লেখা আছে। আমরা সকলে বলেছিলাম জি আল্লাহ, আপনিই তো একমাত্র আমাদের রব, আপনি ছাড়া আমাদের আর কোনো রব নেই। তখন আল্লাহ পাক আমাদেরকে পরীক্ষা নেওয়ার জন্য দুনিয়াতে প্রেরণ করেছেন। পরীক্ষা নেওয়ার জন্য দুনিয়াতে প্রেরণ করেছেন। ফেরেশতারা ফেরেশতাদের ভিতরে পরীক্ষা দেওয়ার যোগ্যতা দেয়নি, আমাদের ভিতরে পরীক্ষা দেওয়ার যোগ্যতা দিয়েছে। যেমন ফেরেশতারা গুনাহের মজা বোঝে না, সাজা বোঝে, কারণ ওদের ভিতরে নফস, তাদের ভিতরে নফস দেয়নি। আমার ভিতরে নফস দিয়েছে, ওদের ভিতরে নফস দেয়নি, তারা গুনাহের মজাও বোঝে না, সাজা বোঝে। যেমন মনে করেন একটা শিশু, ওর ভিতরে নফস দেয় না, বালেগ হওয়ার আগে, কারণ ওর পরীক্ষা শুরু হয় নাই তো, বালেগ হওয়ার পর থেকে পরীক্ষা শুরু হয়। বালেগ হওয়ার আগে ওর নফস দেয় নাই, যার কারণে ও গুনাহের মজা সাজা কিছু বোঝে না। পাশে যদি একটা শিশুর পাশে যদি বিশ্ব সুন্দরী একটা মেয়ে বসাই দেন, ওর পানি কেমনি ভুরভুরি শাহওয়াত কিছু আসবে না, জেনা বেবিচার কিচ্ছু করতে মনে চাইবে না, কারণ ওর ভিতরে নফস দেয় না। আমার ভিতরে নফস দিয়েছেন, কেন দিয়েছেন? পরীক্ষা করার জন্য। আমি আমার নফস শয়তানের, অর্থাৎ নফস অর্থে শব্দের অর্থ মন, মন শয়তানের মন মতো চলি নাকি আল্লাহর মন মতো চলি, এইটা হচ্ছে পরীক্ষা। এই পরীক্ষা দেওয়ার যোগ্যতাটা ফেরেস্তার নাই, যার কারণে ফেরেস্তারা আশরাফুল মাখলুকাত হইতে পারে না। আমরা আশরাফুল মাখলুকাত হতে পারবো যদি পরীক্ষায় পাশ করি। আশরাফ মানে শ্রেষ্ঠ, মাখলুক মানে সৃষ্টি, সৃষ্টির শ্রেষ্ঠ হতে পারবো। সৃষ্টির শ্রেষ্ঠ হওয়া যায় দলা হইলে না, কালা হইলে না, মাটির হইলে না, আগুনের হইলে না, নূরের হইলে না। সৃষ্টির শ্রেষ্ঠ হওয়া যায় আল্লাহ পাকের প্রেম পরীক্ষায় ফার্স্ট ডিভিশনে পাশ করার ভিতরে সৃষ্টির শ্রেষ্ঠ হওয়া যায়। অর্থাৎ আল্লাহ পাককে কত পার্সেন্ট ভালোবাসলাম, ওই ভালোবাসার উপরে শ্রেষ্ঠত্ব নির্ভর করে আল্লাহ। এখন আল্লাহ পাক আমাকে আরশ মহল্লা বসে আমাকে জিজ্ঞেস করছিলেন আর লাস্তুবি রব্বিকুম, আমি কি তোমাদের রব নই? আমরা বলেছিলাম বলা, হে আল্লাহ তুমি তো আমাদের একমাত্র রব, তুমি ছাড়া আমাদের আর কোনো রব নেই, তোমাকে তো আমরা ভালোবাসি। তখন আল্লাহ পাক রব্বুল আলমিন এই ভালোবাসার পরীক্ষা নেওয়ার জন্য দুনিয়া নামক পরীক্ষার হলে প্রেরণ করেছেন। আমার মানব তৌফিক দান করো আল্লাহ। এখন ভালোবাসার পরীক্ষা করার জন্য দুনিয়াতে প্রেরণ করেছেন, দুনিয়াতে প্রেরণ করেছেন ভালোবাসার পরীক্ষা করার জন্য। হু আল্লাহ। এখন পরীক্ষা দিতে হলে প্রতিষ্ঠানের ভর্তি গ্রহণ করতে হয়, অর্থাৎ ইসলাম গ্রহণ করিতে হয়। এরপরে
পরীক্ষা শুরু হওয়ার আগে পড়াশোনা করতে হয়, অর্থাৎ বালেগ হওয়ার আগে ফরাইজি ইলমটা হাসিল করতে হয়। হ্যাঁ, এখন পরীক্ষার হলে ঢুকে প্রশ্নপত্র পড়তে জানতে হয়, প্রশ্নপত্রের অর্থ বুঝতে হয়, অর্থাৎ কোরআনুল কারিমকে বিশুদ্ধভাবে পড়তে জানতে হয়, কোরআনুল কারিমকে এর অর্থটা বিশুদ্ধভাবে জানতে হয়। এখন যেই ব্যক্তি পরীক্ষার হলে ঢুকে প্রশ্নপত্রই পড়তে পারে না, অর্থ তো বুঝিই না, সে যেমন পরীক্ষার রেজাল্ট ঘোড়ার ডিম করবে, ঠিক তদ্রুপভাবে ওই মানুষও আল্লাহ পাকের মহাব্বতের পরীক্ষায় ঘোড়ার ডিম পাইবে, অর্থাৎ চিরস্থায়ী জাহান্নামে চলবে, যে প্রশ্নপত্রই পড়তে পারে না। আহা, এরপরে পরীক্ষা দিতে হলে প্রতিষ্ঠানে ভর্তি গ্রহণ করিতে হয়, অর্থাৎ ইসলাম গ্রহণ করিতে হয়। প্রতিষ্ঠানে পরীক্ষার হলে ঢোকার আগে পড়াশোনা করতে হয়, অর্থাৎ ফরাইজ ইলমটা বালেগ হওয়ার আগে শিখতে হয়। এরপরে পরীক্ষার হলে ঢুকে লিখতে হয়, অর্থাৎ আমল করতে হয়, কোরআনুল কারিম অনুযায়ী আমল করতে হয়, প্রশ্নপত্র পড়তে হয়, বসতে হয়, আমল করতে হয়। এরপরে আবার ভালো লেখার ভিতরে ভালো মার্ক পাওয়া যায়, বেশি লেখার ভিতরে ভালো মার্ক পাওয়া যায় না। একটা অঙ্ক সঠিকভাবে লেখলেই হয়, হ্যাঁ, সঠিকভাবে করলেই হয়, বেশি অঙ্ক করলে যেন বেশি মার্ক, ওইটা না। হ্যাঁ, সঠিকভাবে করতে হবে, এই সেমেন কথা। মার্ক পাওয়া যায়, একটা অঙ্ক করলে এত মার্ক, একটা নেকামল করলে অর্থাৎ এই একটা আমল করলে এত নাকি, এই আমল করলে এই প্রশ্ন লাগলে এত নাকি মানে এত মার্ক। মার্ক মানে কি? মার্ক মানে নেকি। নেকি মানে কি? নেকি মানে আমি আল্লাহ পাক রব্বুল আলামিনকে কত পার্সেন্ট খুশি করতে পারলাম, এইটা হচ্ছে নেকি। এই আমলের দ্বারা আল্লাহ পাক এত পার্সেন্ট খুশি হয়, এই আমলের দ্বারা আল্লাহ পাক এত পার্সেন্ট খুশি হয়, এটা হচ্ছে নেকি। আল্লাহ, এখন কালিমা মানে এই পরীক্ষার হলে, পরীক্ষার প্রতিষ্ঠানে ঢোক মধুর কথা, ভর্তিও মধুর কথা, বিশ্বাসই যদি না করি তাইলে চালানো থাকে না, পাতিও থাকে না, চালান তো তার সব শেষ হয়ে যায়। আহ, ও, এটার এর পাঁচটা এই বিনা হিসাবে ফেল, এটা ধর্তব্য না, এটা চিরস্থায়ী জাহান্নাম জ্বলতে হইবে, আল্লাহ মাফ করো। এখন বিশ্বাস করতে হবে, কি বিশ্বাস করতে হবে? কালিমা ইমানে মোফাসালে 7টি বিষয় বিশ্বাস করতে হবে। এক নম্বরে আমানতু বিল্লাহ, আমি এক আল্লাহ পাক রব্বুল আলামিনকে তার জাত ও সিফাত সহকারে সঠিক অর্থে বিশ্বাস করলাম। 2 নম্বরে অমালাইকাতি, তার ফেরেশতাগণকে বিশ্বাস করলাম। তার 3 নম্বরে ওয়াকুতুবি, তার কিতাব সমূহকে বিশ্বাস করলাম, অর্থাৎ কোরআনুল কারীমকে বিশ্বাস করলাম। 4 নম্বরে ওয়ারুসুলিহি, তার রসুলগণকে বিশ্বাস করলাম। 5 নম্বরে ওয়াল ইয়াউমিল আখিরি, আখিরাতের দিনকে বিশ্বাস করলাম। 6 নম্বরে ওয়াল কদরি খৈরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা, তাকদীরের ভালো মন্দ আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে সেটা বিশ্বাস করলাম। 7 নম্বরে ওয়াল বাআসি বাদাল মাউত, মৃত্যুর পরে পুনরুত্থানের উপর বিশ্বাস করলাম। এই 7টা জিনিস বিশ্বাস করার ভিত্তিতেই হয়েছে কামিয়াবি। এই 7টা জিনিস বিশ্বাস করা কি ঈমান বলে, বিশ্বাসকারীকে মুমিন বলে, অবিশ্বাস করা কি কুফর বলে, অবিশ্বাসকারী কি কাফির বলে। হুম, এখন অবিশ্বাসকারীকে তো কাফির বলে। এখন আপনি বলতে পারেন, হ্যাঁ আমি তো বিশ্বাস করি, এটা তো বিশ্বাস করি। বিশ্বাসের 3টি স্তর আছে, ইলমুল ইয়াকিন, আইনুল ইয়াকিন, হকুল ইয়াকিন। বিশ্বাস অর্থ, ইমান অর্থ বিশ্বাস করা, একিন অর্থ দৃঢ় বিশ্বাস করা। একিন 3 প্রকার, ইলমুল ইয়াকিন, আইনুল ইয়াকিন, হকুল ইয়াকিন। জেনে জেনে বিশ্বাস করা ইলমুল ইয়াকিন, শুনে শুনে বিশ্বাস করা আইনুল ইয়াকিন, দেখে দেখে বিশ্বাস করা হকুল ইয়াকিন। আপনি হকুল ইয়াকিনে পৌঁছে যাবেন দুনিয়াতে বসেই আল্লাহ পাক রব্বুল আলামিনের সৃষ্টি, জান্নাত জাহান্নাম সব এখানে বই দেখতে পাবেন। এই চক্ষু দিয়া না, অন্তর চক্ষু দিয়া,
অন্তর্চক্ষু দিয়ে ঘুমের ঘরে দেখলে সেটাকে বলে স্বপ্ন, অন্তর্চক্ষু দিয়ে জাগ্রত অবস্থায় দেখলে সেটাকে বলে মুশাহাদা। মুশাহাদার স্তরে পৌঁছা যায় কেমন? মুজাহাদার মাধ্যমে। মুজাহাদা কাকে বলে? হে না মন শয়তান, তুই আল্লাহকে খুশি করতে চাও বা না চাও, আমি আল্লাহকে খুশি করবই করব। তুই আল্লাহর হুকুম মতো চলতে চাও বা না চাও, আমি আল্লাহর হুকুম মতো চলবই চলবো। এর বিরুদ্ধে জিহাদ করাকে মুজাহাদা বলে। এখন জিহাদ করবেন তো দূরের কথা, মুজাহাদা করবেন তো দূর, বিশ্বাস যদি না হয় তাইলে আপনি কি জিহাদ করবেন? হ্যাঁ, বিশ্বাসটা তো আছে, এখন এইটা তৃতীয় স্তরে পৌঁছতে হবে। তৃতীয় স্তরে পৌঁছার জন্য বিশ্বাসের হাই লেভেলে হক্কলি এখানে পৌঁছার জন্য আপনার কি করতে হবে? আপনার 5টা জিনিসকে সহি ব্যবহার করতে হবে। 5টা জিনিস বেশি 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 5টা জিনিস দ্বারা বেশি বেশি এই 7টা জিনিস এর ভিতরে ব্যবহার করতে হবে। সেইটা হইল 5টা জিনিস হইলে এই, আপনি কালামে ইমানে মুফাসসালের 7টি বিষয় বেশি বেশি শুনতে হবে, বিস্তারিত ব্যাখ্যা সহ দলিল সহ। হ্যাঁ, বেশি বেশি বলতে হবে, বেশি বেশি শুনতে হবে। 2 নম্বরে বেশি বেশি বলতে হবে। 3 নম্বরে বেশি বেশি পড়তে হবে। 4 নম্বরে বেশি বেশি দেখতে হবে। 7টি বিষয়, ইমানি 7টি বিষয় বেশি বেশি দেখতে হবে। 5 নম্বরে বেশি বেশি ফিকির করতে হবে, চিন্তা ফিকির করতে হবে। আমাকে তো আমি সৃষ্টি করিনি, আমাকে একজনে সৃষ্টি করেছেন। তাহার সৃষ্টি করার ভিতরে একটা উদ্দেশ্য আছে। উদ্দেশ্য ছাড়া কাজ করে পাগল এবং শিশুতে। আল্লাহ পাক পাগলও না, শিশুও নয়। আল্লাহ পাকের একটা উদ্দেশ্য আছে, সেটা হলো মহাব্বতের পরীক্ষা নেওয়াই হলো আল্লাহ পাকের উদ্দেশ্য। মহাব্বতের পরীক্ষা নেওয়াই হলো আল্লাহ পাকের উদ্দেশ্য। এই উদ্দেশ্যে আমাদের সৃষ্টি করছেন। আমি আল্লাহ পাককে মহাব্বত করলাম, বাস আমি কামিয়াব হলাম। মহাব্বত করলাম না, ধ্বংস হয়ে গেলাম। এখন এই কালিমা ইমানে মুফাসসালের 7টি বিষয় বেশি বেশি শুনতে হবে। 7টি বিষয় কি কি? পুরা ইসলামটাই 7টি বিষয়ের ভিতরে, পুরা এ টু জেড। আমানতু বিল্লাহ, এক আল্লাহ পাক রব্বুল আলামিনকে বিশ্বাস করেন, একাধিক না, এক। আমি এক আল্লাহ পাক রব্বুল আলামিনকে তার জাত সিফাত সহকারে সঠিক করতে বিশ্বাস করলাম। 2 নম্বরে অমালাইকাতি, ফেরেশতাগণকে বিশ্বাস করলাম। 3 নম্বরে অকুতুবিহি, কিতাব বিশ্বাস করলাম, আল্লাহ আসমানি কিতাব। এই কোরআনুল কারীম যে আল্লাহ পাকের পক্ষ থেকে প্রেরিত, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ পাকের এই বান্দার উপরে যে নাজিল করেছেন, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে যে আল্লাহ পাক নাজিল করেছেন, এই ব্যাপারে আল্লাহ পাক কি বলে এইটা শোনেন। আল্লাহ পাক বলতেছেন, আল্লাহ وَإِن كُنتُمْ فِي رَيْبٍ مِّمَّا نَزَّلْنَا عَلَىٰ عَبْدِنَا فَأْتُوا بِسُورَةٍ مِّن مِّثْلِهِ وَادْعُوا شُهَدَاءَكُم مِّن دُونِ اللَّهِ إِن كُنتُمْ صَادِقِينَ فَإِن لَّمْ تَفْعَلُوا وَلَن تَفْعَلُوا فَاتَّقُوا النَّارَ الَّتِي وَقُودُهَا النَّاسُ وَالْحِجَارَةُ أُعِدَّتْ لِلْكَافِرِينَ وَبَشِّرِ الَّذِينَ آمَنُوا وَعَمِلُوا الصَّالِحَاتِ أَنَّ لَهُمْ جَنَّاتٍ تَجْرِي مِن تَحْتِهَا الْأَنْهَارُ
কুল্লামা রুজিকু মিনহা মিন সামারাতির রিজকা قالوا هذا الذي رزقنا من قبل وأتوا به متشابها ولهم فيها أزواج مطهرة وهم فيها خالدون আল্লাহ পাক রব্বুল আলামিন এই জায়গায় কি বলেছেন অর্থ দিকে খেয়াল করেন। আল্লাহ وإن كنتم في ريب مما نزلنا على عبدنا فأتوا بسورة من مثله আমি যা নাজিল করেছি আমার বান্দার প্রতি শোনো, তাতে তোমাদের সন্দেহ হলে কোনো, যদি পারো তবে অনুরূপ সূরা তৈরি করিয়া আনো, আনতে যদি না পারো আর তা তো কবু সম্ভব নয়, তবে সে আগুন করো ভয়, মানুষ পাথর ইন্ধন হবে যার, অবিশ্বাসী কাফিরের তরে যাহা আছে তৈয়ার। বিশ্বাসী আর নেককারদের দাও শুভ সংবাদ, তার তরে আছে তলদেশ নহর প্রবাহিত জান্নাত। তাদের যখন তাদের জান্নাতি ফলমূল দেয়া হবে খেতে, বলিবে ইহা তো তাই যা আমরা পেয়েছি সে দুনিয়াতে। সেখানে তাদের জন্য রয়েছে পবিত্র সঙ্গিনী, তাহারা সেখানে স্থায়ী হবে চিরদিনই। এখন আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন ওয়াইন কুনতুম ফি রাইবিম মিম্মা নাযালনা আলা আবদিনা ফাতু বিসূরাতিম মিন মিথলিহি, আমি যা নাজিল করেছি আমার বান্দার প্রতি শোনো, তাতে তোমাদের সন্দেহ হলে কোনো, যদি পারো তবে অনুরূপ সূরা তৈরি করিয়া আনো। এই চ্যালেঞ্জ মোকাবেলার ক্ষমতা কোনো মাখলুকের নাই। স্রষ্টা যে চ্যালেঞ্জ দিয়েছেন, স্রষ্টার কোন সৃষ্টিকে এই ক্ষমতা দেননি আল্লাহ পাক, স্রষ্টা এই ক্ষমতাই দেননি। কেন? আপনাকে একটু ফিকির করতে হবে। দেখেন, পৃথিবীর ভিতরে কোন নবীকে কোন কালে কোন সময়ে কোথাও কারো কাছে কোনো শিক্ষা গ্রহণ করতে দেননি আল্লাহ পাক বাধ্যতামূলক ভাবে। মার কাছে, বাবার কাছে, দাদা দাদি, নানা নানি, ভাই বোন, আত্মীয় স্বজন, স্কুল কলেজ ভার্সিটি আলিয়া কমিয়া, কোথাও কারো কাছে কোনো শিক্ষা গ্রহণ করতে দেননি বাধ্যতামূলক ভাবে। কেন দেননি? অনেকগুলা কারণের ভিতরে দুইটি কারণ এই। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হলেন গোটা মানুষের, নবীরা হলেন, নবীগণ হলেন গোটা সৃষ্টির মধ্যে সকল সৃষ্টির শিক্ষক। আর রাসূলের শিক্ষক হলেন আল্লাহ পাক রব্বুল আলামিন, নবীগণের শিক্ষক হলেন আল্লাহ পাক রব্বুল আলামিন। আর মানুষের শিক্ষক হলেন, সকল মানুষের সমস্ত সৃষ্টির শিক্ষক হলেন নবীগণ। এখন শিক্ষক কি আবার ছাত্রের কাছে পড়ে?
নবীর মা সেও তো নবীর ছাত্রী, নবীর বাবা সেও তো নবীর ছাত্র, তাদের কাছেও শিক্ষা গ্রহণ করতে দেননি আল্লাহ পাক। এটা নবীর শান, নবীদের শান। তাদেরকে শিক্ষা দিয়েছেন আল্লাহ পাক রব্বুল আলামিন নিজে, মেরাজে নিয়ে এরপরে সব শিক্ষা দিয়েছেন। এক নম্বর। 2 নম্বর কারণ হলো, হে নবী, আপনার কাছে আমি কোরআন পাঠাবো, আপনার কাছে আমি কোরআন পাঠাবো। আপনি যদি, আপনি যখন এই দাওয়াত দিতে যাবেন, ফাসিক ফুজ্জাররা বলবে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক বড় শিক্ষিত ছিল, সে নিজে নিজে একটা বইলে কি কয় এটা আল্লাহর কিতাব। এই মিথ্যা অপবাদ যেন আপনাকে না দিতে পারে, এই জন্য আপনি যেন সকল মানুষকে চ্যালেঞ্জ দিতে পারেন, হে মানুষ, আমি তো কারো কাছে, আমি না শুধু পৃথিবীর কোনো নবী কারো কাছে কোনোদিন, মার কাছে, বাবার কাছে, দাদার কাছে, দাদির কাছে, নানার কাছে, না স্কুল কলেজে পড়েছে, কারো কাছে কোনোদিন আল্লাহ আল্লাহ ছাড়া কারো কাছে কোনোদিন শিক্ষা গ্রহণ করেননি। আমি সে নিরক্ষর, সব নবীরা নিরক্ষর, নিরক্ষর মানে অজ্ঞান না, নিরক্ষর মহাজ্ঞানী, কিন্তু নিজের নামটা ক সরেকার ময়কার মু হয়কার হা মস্কর মু হয়কার হা মামা আকার দা মোহাম্মদ, এই এই যে আক্ষরিক জ্ঞান আল্লাহ পাক তাদেরকে নেয়া থেকে বিরত রেখেছেন, আর আক্ষরিক জ্ঞান নিতে দেননি, আক্ষরিক জ্ঞান নিতে দেননি। এরপরে নবীগণকে আক্ষরিক জ্ঞান নিতে দেননি, এই জন্য নবীদেরকে নৌমি বলা হয়। এই জন্য তো আমরা দুরূদ শরীফে পড়ে, দুরূদ শরীফের মধ্যে পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদে সাল্লাল্লাহু আলা নাবিয়িল উম্মি, সাল্লাল্লাহু, আল্লাহ শান্তি বর্ষণ করো আলা নাবিয়িল উম্মি, উম্মি আমার উম্মি নবীর উপরে। এইটা নবীদের জন্য শান, সম্মান। নবীদের জন্য এটা শান। নবীগণ যেন চ্যালেঞ্জ দিতে পারেন ফাসিক ফুজ্জারদেরকে, এই বেটা, আমি তো নিরক্ষর, এই কোরআন যে আল্লাহর, এইটা যদি বিশ্বাস না হয়, তাইলে আমি যদি নিরক্ষর লিখতে পারি, তাহলে তোরাও তো লিখতে পারি, তোরা গোটা দুনিয়ার নিরক্ষর লেখ পারলে, একটা পুরো কোরআনের মতো লেখা লাগবে না, একটা সূরার মতো সূরা লেখ। নিরক্ষররা পারবে না, পুরো শিক্ষিত মিল্লা লাগ, একজনে না পারো, গোটা দুনিয়ার সমস্ত সৃষ্টি মিল্লা লাগ, চ্যালেঞ্জটা জানি দিতে পারে। এই জন্য নবীগণকে কোনো কারো কাছে শিক্ষা গ্রহণ করতে দেননি, কোনো শিক্ষা গ্রহণ করতে দেননি কারোর কাছে। এরপরে আল্লাহ পাক এই কথাও বলে দিছেন, তোমরা যে বলো এইটা, তোমরা যদি বলো এটা আল্লাহর কালাম না মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কালাম, এই কথা যদি বলো, এই কথায় যদি তোমরা সত্যবাদী হয়ে থাকো, তোমরা সত্যবাদী যদি হয়ে থাকো, তাহলে ওইটা লেখার জন্য আল্লাহকে ছাড়া তোমাদের সব মদতকারীকে ডাকো, মানে কোন সব সাহায্যকারীকে ডাকো। ও আল্লাহ, এটা বিশ্বাস করার তৌফিক ভিক্ষা দেও রে মাসুক আল্লাহ। এখন এরপরে
চ্যালেঞ্জ দিতে পারে জানি। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই চ্যালেঞ্জটাই দিয়েছেন কোথায়? কাবা শরীফের উপরে এই চ্যালেঞ্জটা লিখে নিচে একটা ছোট্ট একটা সূরা লিখে দিয়েছেন, সূরা কাউসার। ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। এই পৃথিবীর মানুষ, জিন জাতি, মানুষ জাতি, তোরা যদি এই কালেমাটা যে, এই কোরআনটা যে আল্লাহর, এইটা যদি বিশ্বাস না হয়, তাহলে পারলে এইটা, এই ছোট্ট সূরার মতো একটা সূরা পারলে লেখে দেখা। সমস্ত সাহিত্যিকরা, সমস্ত লেখকরা লেখতেছে, নিজেটা নিজে কাটে, লেখতে আবার নিজেটা নিজে কাটে, নিজেটা নিজে কাটে, হ্যাঁ, পারে না। এরপরে কাফেরদের যিনি লিডার, তিনি সর্বশেষে তিনি একটা কথা বলেছেন, সূরাটা পড়ে বলছেন, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। ৫ নম্বর লাইনটা এই কাফের লিডারে লেখছে, বলছে লাইসা নয়, হাদা ইহা কালামুল বাশার, এটা আল্লাহ ছাড়া কোনো মানুষের কালাম নয়, কোনো মানুষের কথা না, এইটা হচ্ছে স্বয়ং আল্লাহর কালাম। সে নিজেও মুসলমান হয়ে গেছে। আল্লাহ মাফ করো, ও রে আল্লাহ, নিজেও মুসলমান হয়ে গেছে। আল্লাহ, এখন চ্যালেঞ্জটা জানি দিতে পারে, এই জন্য নবীদেরকে কোনো শিক্ষা গ্রহণ করতে দেননি। এখন আল্লাহ পাক বলছেন, আমি যা নাজিল করেছি আমার বান্দার প্রতি শোনো, তাতে তোমাদের সন্দেহ হলে কোনো, যদি পারো তবে অনুরূপ সূরা তৈরি করি আনো। তোমরা সত্যবাদী যদি হয়ে থাকো, আল্লাহকে ছাড়া তোমাদের সব মদতকারীকে ডাকো। আনতে যদি না পারো, আর তা তো কবু সম্ভব নয়, তবে সে আগুন কর ভয়, মানুষ ও পাথর ইন্ধন হবে যার, মানে মানুষ ও পাথর জ্বালানি হবে যার। অবিশ্বাসী কাফের, অবিশ্বাসী মানে কাফের, কাফের শব্দের আরবি হলো অবিশ্বাস, কাফের শব্দের বাংলা হলো অবিশ্বাসী। অবিশ্বাসীদের তরে যাহা আছে তৈয়ার, কাফের তরে যাহা আছে তৈয়ার। ওরে আল্লাহ, এরপরে বলছে আল্লাহু আকবার, অবিশ্বাসীদের তরে যাহা আছে তৈয়ার। আল্লাহ, এরপরে বলছে, এরপরে বলছে বিশ্বাসী আর নেককার, দুই কালেমায় মানে মুফাসসালের 7টি বিষয় বিশ্বাস যে করে, এই বিশ্বাসী আর নেককারদের দাও শুভ সংবাদ, তার তরে আছে নহর, তলদেশে নহর প্রবাহিত জান্নাত, অর্থাৎ জান্নাতের মধ্যে নহর থাকবে 4টা, দুধের নহর, শরবতের নহর, পানি, মিষ্টি পানির নহর, এরপরে সরাবান তহুরান নহর, নহর থাকবে। আল্লাহ, আল্লাহ মাফ করো, আল্লাহ 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 আল্লাহ। তার তরে আছে তলদেশে নহর প্রবাহিত জান্নাত, যখন তাদের জান্নাতি ফলমূল দেওয়া হবে খেতে, বলিবে ইহা তো তাই যা আমরা পেয়েছি সে দুনিয়াতে। 5 নম্বরে হলো, 5 নম্বরে আল্লাহ, আচ্ছা, এরপরে হলো সেখানে তাদের জন্য রয়েছে ওয়ালাহুম ফিহা আজওয়াজুম মুতাহহারাতুন ওয়া হুম ফিহা খালিদুন। কি বলছে আল্লাহ, সেখানে তাদের জন্য রয়েছে পবিত্র সঙ্গিনী, তাহারা সেখানে স্থায়ী হবে চিরদিনই। আহ, সেখানে তাদের জন্য রয়েছে পবিত্র সঙ্গিনী, তাহারা সেখানে স্থায়ী হবে চিরদিনই।
দুনিয়ার ছোকরা ছোকরির পিছনে পড়লেন, এত কয়দিন পর বুড়ো হয়ে যায়, চামড়া ঢিলা হয়ে যায়, এর জন্য ঘর ছাড়ে, বাড়ি ছাড়ে, মা ছাড়ে, বাপ ছাড়ে, সব ছাড়ে। হ্যাঁ, মানিজাত ছাড়ে, বাদশাহী ছাড়ে, টাকা ছাড়ে, পয়সা ছাড়ে, সব ছাড়ে, জীবনটাও ছাড়ে। এরপরে একটা ছোকরা একটা ছোকরির জন্য এটা করে। এটা কয়দিন পরে শেষ, কয়দিন পরে চামড়া ঢিলে হয়ে যায়, বুড়ো হয়ে যায়, দাঁত পরে যায়, কানে হনে না, সই দেয় না, চুল পেকে যায়, হাঁটতে পারে না, টয়লেট টয়লেট করে বিছনা বিয়া, এরপরে শেষ কয়দিন পরে। কিন্তু অতটুকু প্রেম আপনি আল্লাহর জন্য দেখাই, দেখেন কি হয়, দেখেন চিরদিন জান্নাতে সুখে শান্তিতে থাকতে পারবেন। ওই এরপর জান্নাতের তো এখানে বলছি, সেখানে তাদের জন্য রয়েছে পবিত্র সঙ্গিনী, তারা সেখানে স্থায়ী হবে চিরদিনই, কোনো বুড়ো হইবে না, চুল পাকবে না, ইয়ে হইবে না, কোনোদিন বুড়ো হইবে না, চির যুবতী থাকবে। আল্লাহ, আপনিও চিরদিন যুবক থাকবেন। আপনার তো এখন এই শরীরটা ব্যবহার করতে আসছে, কত সুন্দর শরীর ব্যবহার করতে দেবে আল্লাহ পাক। এখন ঘটনা হইল যে আপনি যে এইটা বিশ্বাস করছেন, জান্নাতটা বিশ্বাস করছেন, এর প্রমাণ কি? যেই প্রমাণটা দিতে বলবে সেটা প্রমাণটা দিয়ে যাইয়েন। এর আগে একটা ঘটনা বলল লই, জান্নাত কোথায়, জান্নাত কোথায়, জান্নাত কোথায় আমি ঠিকানা দিয়ে দেই, খোদার কসম, ওই জাতে পাকের কসম, আল্লাহ, আমার ঠিকানা মতো যে আপনি জান্নাত যদি যে আমার ঠিকানা মতো যে দেখে না দেখেন জান্নাত, তাহলে আমাকে জবাই দিয়ে দিয়েন, আমি লিখিত দিয়ে দেবো। আমাকে জবাই দিলে কেস মামলা কিছু হবে না আপনার উপরে, আমি লিখিত দিয়ে দেবো আপনাকে। জান্নাতে যে ঠিকানা মতো যেতে হবে, 4-5 জন মহামানব যাইয়া দেখাও আসছে, আল্লাপাক তাদেরকে নিয়ে গেছে, নিয়ে দেখিয়ে আবার দুনিয়াতে পাঠিয়ে দিয়েছেন। এটা কোনো নতুন বয়ান না, এটা আপনারা পূর্ব থেকেই জানেন, কিন্তু ফিকির করেন না। আল্লাহ, আমিও ফিকির করিনি, আমি তো আহারে আল্লাহ গো, আল্লাহ কালেমাটা বোঝার থেকে দূরে রাখছি। আল্লাহ, যাই হোক, ঠিকানা হলো 7 তবক আসমানের উপরে, আরশ মহল্লার নিচে 4-5 জন মহামানব দেখে আসছে। কে কে? 1 নম্বর হইছে আহ আহ 1 নম্বর হইছে আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেরাজে গেছিলেন, শুনছেন? মেরাজ মানে কি? ওই 7 তবক আসমানের উপরে আরশ মহল্লার নিচে জান্নাত ঘুরে 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 দেখেছেন। দেখে এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন এর কাছে আবেদন করে জান্নাতের চাবিও নিয়ে এসেছেন। জান্নাতের চাবি কি? as-salatu মিফতাহুল জান্নাহ, নামাজ বেহেশতের চাবি। 5 ওয়াক্ত নামাজ মেরাজের পূর্বে ছিল না, ওই মেরাজে নিয়ে এরপরে আল্লাহ পাক এই উপহারটা দিয়েছেন। এই 1 নম্বর। 2 নম্বর কে? আপনার আমার জন্মদাতা পিতা আছে, কিন্তু আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্মদাতা পিতামাতা ছিল? আছে? নাই, ছিলও না। তাদেরকে বানাইছি ওই আমার আম্মা জানকে, তাদেরকে বানাইছি ওই 7 তবক আসমানের উপরে আরশ মাল্লা নিচে। আর আমার আম্মা জানকে তো বানাইছে আমার আব্বা জানের বাম পজরের অংশ দিয়ে, অঙ্গ দিয়ে। এই জন্য মহিলাদেরকে বলে অর্ধাঙ্গনী, মানে আব্বা জানের অর্ধেক অঙ্গ। বাম পজরের অংশ দিয়ে আমার আম্মা জানরে বানাইছে। কোথায়? জান্নাতের ভিতরে, জান্নাতুল ফেরদাউসের ভিতরে। এরপরে একজনকে পরীক্ষা দেওয়ার জন্য, একজনে পরীক্ষা দেওয়ার জন্য নেমেছেন কোথায়? নামিয়ে দিয়েছেন আল্লাহ পাক শ্রীলঙ্কা। আর একজন আমার আম্মা জানকে নামিয়ে দিয়েছেন জেদ্দায়, আমার আম্মা জানকে নামিয়ে দিয়েছেন জেদ্দায়। দুইজনকে মিলিয়ে দিয়েছেন আরাফার ময়দানে। আরাফার ময়দান শব্দের অর্থ হয়েছে পরিচয় পাওয়ার ময়দান। কারণ কি ওটার নাম পরিচয় পাওয়ার ময়দান কেন? এর কারণটা হলো আল্লাহ, এর কারণটা হলো আব্বা আম্মার সাথে 300 বছর পরে আবার পরিচয় হয়েছে। জান্নাত থেকে আসার পরে আবার 300 বছর পরে পরিচয় হয়েছে আরাফার ময়দানে, যেখানে না গেলে আমাদের হজই হয় না। এখন ঘটনা হইল
আপনি যে এইটা বিশ্বাস করছেন, আমি যে বিশ্বাস করছি, আর প্রমাণ কি? প্রমাণ এইটা দেন। আপনাকে আমি 5,000 কোটি টাকা দেব, আপনি যদি একটা কাজ আমার করতে পারেন। কি সেটা? 5 তলা বিল্ডিং এর ছাদের উপর থেকে কোনো মাধ্যম ছাড়া আপনি লাফ দিবে, মাটিতে পড়বেন। আপনি কোশ্চিন কালেও এ আমার 5,000 কোটি টাকায় রাজি হবেন না লাভ দিতে। 5,000 কোটি টাকা পাওয়ার জন্য এবারে লাভটা দেবেন না। কেন দেবেন না? আপনি বিশ্বাস আছে ওখানে, ওখান থেকে পড়লে আমি মারা যাব, বিশ্বাস আছে, তারপরে আপনি এইটা করলেন না। ঠিক তদ্রুপভাবে আপনার যদি জাহান্নাম থাকে, বিশ্বাস জাহান্নাম আছে এটার বিশ্বাস করেন, 1 ওয়াক্ত নামাজ কাজা করলে 2,88,00,000 বছর জাহান্নামে জ্বলতে হয়, এটা যদি বিশ্বাস করেন, আমি যদি বিশ্বাসটাই করতাম, আরে আল্লাহ বিশ্বাস করার তৌফিক দান করো, বিশ্বাসটাই করতাম, তাহলে কোশ্চিন কালেও পুরো দুনিয়াটা আমাকে দিয়ে দিলেও ওই 1 ওয়াক্ত নামাজ ছাড়তাম না। ওই মেয়েদের সাথে সবিক সাবের মতো মেয়েদের সাথে ডলাডলি করতাম না। আস্তাগফিরুল্লাহ, মাফ করো। বিশ্বাসের সমস্যা। বিশ্বাসটা করার জন্যই তো এই 5 ভাবে মেহনত করতে হয়, বেশি বেশি শুনতে হয়, বেশি বেশি বলতে হয়, বেশি বেশি পড়তে হয়, বেশি বেশি দেখতে হয়, বেশি বেশি ফিকির করতে হয়, তাইলে না বিশ্বাসটা বাড়বে। আমি চেষ্টা করলে আপনার ইমান বেড়ে যাবে, বাড়িয়ে দিবে আল্লাহ পাক। আল্লাহ পাক কারো ভাগেন না। সাহাবাকরামদের মতো ইমান আপনাদের বাড়িয়ে দিবে কখন? ওই রকম মেহনত করতে পারলে। আল্লাহ, হ্যাঁ, আপনি তো কথা শুনতেই ইচ্ছেন না। হ্যাঁ, আল্লাহ কি আপনার জন্য ঠেকছে? আমার যে একদম কষ্ট ছাড়াই কেষ্ট দিয়ে দেবে। আল্লাহ মাফ করো। এখন 5 তলার উপর দিয়ে পড়লে আপনি মারা যাবেন। আপনি এইটা বিশ্বাস করার কারণে 5,000 কোটি টাকাও নিতে রাজি হননি। 5,000 কোটি টাকাও আপনি নিতে রাজি হননি। 5,000 কোটি টাকা নিতে আপনি রাজি হননি, কারণ কি? আপনি বিশ্বাস করেছেন ওখান থেকে পড়লেই যে আপনি মারা যাবেন এমন কোনো গ্যারান্টি আছে? আমি তো 3 বার গাছ থেকে পড়েছি, নারিকেল গাছের মাথা থেকেও পড়েছি একবার, কাউ গাছের মাথা থেকে পড়েছি একবার, সুবরি গাছের মাথা থেকে পড়েছি একবার, 3 বার পড়েছি, একবারও তো মারা যায়নি। কিন্তু এখন যদি আপনি আমার 5,000 কোটি টাকা দেন, আমাকে যদি বলেন ওই নারিকেল গাছের মাথা দিয়ে তুমি লাভ দাও, আমি 5,000 কোটি 1,000 পুরো দুনিয়া দিয়ে দিলেও আমি রাজি হব না। কারণ কি? আমার বিশ্বাস আছে, ওইটা বিশ্বাস আছে যে না পড়লে মারা যাব। কিন্তু ওইটা সম্ভাবনা, বাঁচারও সম্ভাবনা আছে, মরারও সম্ভাবনা আছে। কিন্তু আখেরাতে আমার মেয়েদের সাথে ডলাডলি করলে যে 7,500 বছর জাহান্নামের আগুনে জ্বলতে হবে, এইটার ব্যাপারে কোনো সন্দেহ নাই। এটার ব্যাপারে কোনো সন্দেহ নাই। শফিক সাহেব যে মেয়েদের সাথে কোলাকুলি করলো, মেয়েদের সাথে সেলফি তুললো, আর মেয়েদের সাথে একসাথে লই যে মিটিং করলো, প্রতি প্রতিবারে বারে বারে 7,500 বছর তার জাহান্নামে জ্বলতে হইবে। একটা কবিরা গুনার জন্য 7,500 বছর জাহান্নামে জ্বলতে হয়, এটা কিন্তু কোনো সন্দেহ নাই। সে যদি ক্ষমা না চায়, সে তো পর্দার বিশ্বাসই করে না। জামাত শিবিরটা পর্দার বিশ্বাস করে না। গোটা দুনিয়াতে একটা জামাত শিবির পাবেন না, জামাত শিবিরের রোকন পর্দার কোনো মহিলা পাইবেন না যে চেহারা ডাকে। চেহারার পর্দা বিশ্বাস করে না। আস্তাগফিরুল্লাহ। চেহারাটাই যদি খুলে রাখেন, দেখাই দেন, তাইলে আর আপনার কি ডাকার কি আছে? আপনি আপনি যখন বিবাহ করতে গেছেন, তখনই মাইয়ের পাও দেখতে গেছেন না চেহারাটা দেখতে গেছেন? চেহারাটা দিকেই তো মানুষে আকৃষ্ট হয়। আসল জিনিসটি যদি বাই করে রাখেন, তাইলে আর কি ডাকার কি থাকে? উফ, আল্লাহ মাফ করো। মানুষের শাহওয়াত জাগে কখন, অ্যাক্সিডেন্ট হয়ে যায় কখন, মেয়েরা ধর্ষিত হয় কখন? এই চেহারাটা বাইর করে রাখে তখনই তো।
আল্লাহ মাফ করো। এখন কালিমা ইমানি মুফাসসালের ৭টি বিষয় বিশ্বাস করাকে ইমান বলে, বিশ্বাসকারীকে মুমিন বলে। আপনি মুমিন হইতে যদি চান তাহলে আল্লাহ পাক মুমিন আপনাকে বানাই দিবে। মুমিন হওয়ার কি সিস্টেম? ইলমুল ইয়াকিন থেকে আইনুল ইয়াকিন, আইনুল ইয়াকিন থেকে হক্কুল ইয়াকিন পর্যায়ে, হক্কুল ইয়াকিন আপনার অন্তরে যে ইয়াকিনটা, হক্কুল ইয়াকিনটা তৈরি হইবে আখিরাতের প্রতি। এটা কেমনে তৈরি হইবে? আপনার কাজ হলো বেশি বেশি এই ৭টা বিষয়, কালিমা ইমানে মুফাসসালের ৭টি বিষয় বেশি বেশি শোনা, বেশি বেশি বলা, বেশি বেশি পড়া, বেশি বেশি দেখা, বেশি বেশি ফিকির করা, আল্লাহর নিদর্শনগুলো দেখা। আপনি দেখেন আফ্রিকার জঙ্গলে একটা গাছ, একটা মানুষ হাত পাও মাথা, মানুষ রুকু অবস্থায় আছে কাবা শরীফের দিকে, কিন্তু এটা গাছ, গাছ, কোনো মানুষ না, কিন্তু হাত পাও চোখ টোক কোনো কিছু সব আছে, কিন্তু মানুষের মতো গাছ। এটার দ্বারা আপনি কি শিক্ষা পাইলেন? আর কিছু পান না। কোরআন শরীফের মতো একটা কোরআন শরীফ লেখেন পারলে, কোরআন শরীফের মতো লেখা সমর্থ কোনো মানুষকে আল্লাহ পাক দেয় নাই। কেমনে দিবে? স্রষ্টা যা জানে, সৃষ্টি তা জানে, কেমনে সেই জ্ঞান দেয় নাই, আপনি কেমনে জানবেন? যেমন একটা মিসাল দিই, সেটা হচ্ছে বিজ্ঞানীরা প্রথমে বলে এই পৃথিবী ঘোরে, আর একবার বলে না পৃথিবী ঘোরে না, সূর্য ঘোরে, আর একবার বলে সূর্য ঘোরে না পৃথিবী ঘোরে, পৃথিবী ঘোরে সূর্য ঘোরে না। এক এক সময় এক একটা। সর্বশেষে সর্বশেষে বলছে না, দোনোটাই ঘোরে, ই যার যার কক্ষপথে, কেউ বেশি করে কেউ কম করে। এই কথাটা আল্লাহ পৃথিবীতে ওই বিজ্ঞান সৃষ্টি হওয়ার আগে বললে থুইছে কোরআনুল কারিমের ভিতরে, ওয়াশ-শামসু তাজরি লিমুস্তাকাররিল্লাহ, ওয়াশ-শামসু তাজরি লিমুস্তাকাররিল্লাহ যালিকা তাকদীরুল আজিজিল আলিম। সূরা ইয়াসিনের মধ্যে তো আপনারা প্রায় প্রায় পড়েন। নক্ষত্র তার নিজ নিজ কক্ষপথে চলমান, যে চালায় সে জানে, আপনি জানেন কেমনে? এইটার মতো তথ্যবহুল। এরপরে সমুদ্রের মধ্যে 2 ধরনের পানি আছে, একটা পানি আর একটা পানির সাথে অ্যাডজাস্ট হয় না, এইটা কোরআনের মধ্যে বললা দিছে। এইটা দেখতে কইছে আম্মেরে, এটা কোন বাপের বেটা জানে? এইটা কে জানছে আগে? এটা কোরআনে বললা দিছে, এরপরে মানুষের জানতে পারছে। আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো জীবনে সাগরে যাই নাই, তাইলে তা যে চালায় সে বলছে শুধু আল্লাহ আল্লাহ মাফ করো আল্লাহ। ও আল্লাহ, তোমার ক্ষমা ছাড়া আর কোনো উপায় নাই, তোমার দয়া ছাড়া আর কোনো উপায় নেই আল্লাহ, হকুলি কিনলে ভিক্ষা দাও না। এখন মেইন কথা হইলো বেশি বেশি শুনতে হইবে, বেশি বেশি বলতে হইবে, বেশি বেশি পড়তে হইবে, বেশি বেশি ফিকির করতে হইবে, বেশি বেশি দেখতে হইবে আল্লাহর নিদর্শনগুলা। হ্যাঁ, কালিমা মানে মুফাসসালের ৭টি বিষয় নিয়ে বেশি বেশি বলতে হইবে, শুনতে হইবে। শোনার জন্য বলার জন্য একটা সিস্টেম করিয়া দেওয়া হয়েছে, শূন্য শূন্য বললে বললে জানি মুমিন হইতে পারেন। এই জন্য মুমিন পাড়াটা আল্লাহ পাক বানাই দিয়েছে আপনারে। মুমিন পায় মুমিন হইয়া জানি আম্মের ইমানটা জানি হক্কুল ইয়াকিন পর্যন্ত পৌঁছে যাইতে পারে। এই জন্য এলাকাটার নামই দেওয়া হয়েছে মুমিন পাড়া, ইমানপুরা। গ্রামের নামে ইমিয়ান পাড়া, পাড়াটার নাম হয়েছে মুমিন পাড়া। এখন যার যে নিজের ভালাই নিজে চায়, আল্লাহ হার ভালাই চায়। যে নিজের ভালাই নিজে চায় না, আল্লাহ হার ভালাই চায় না। আল্লাহ মাফ করো। ও, আমি যে ফেরেস্ত হয়ে গেছি, আমিও ফেরেস্তা না। আপনার এতক্ষণ চিল্লাচিল্লি করলাম এই জন্য, তা আমার ভিতরে জানি এহসাস তৈরি করে দেওয়া আল্লাহ গো, তুমি আমার ভিতরে এহসাস তৈরি করে দাও। আমি ঠিক হই না কারে আল্লাহ, আমার কি হইলো আল্লাহ? নফসের লাগে পারি না আল্লাহ, আমি দুর্বল আল্লাহ। নফস শয়তান, মন শয়তানের লাগে পারি না আল্লাহ। মন শয়তানের বিরুদ্ধে চলার তৌফিক ভিক্ষা দান করো, তোমার পক্ষে চলার তৌফিক ভিক্ষা দান করো। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আমরা আল্লাহ 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 ইয়া রহমান, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল কারীম। ইয়া আল্লাহ, আমরা সবাই মিললে
মৃত্যু বরণ করার 99% সময় আগে জাহান্নাম থেকে মুক্তির সুসংবাদ পাইয়া এরপরে জান্নাতের সুসংবাদ পাইয়া সাহাবা کرامদের মতো এরপরে যিনি মৃত্যুবরণ করি, আল্লাহ ইয়াল্লাহ সুসংবাদ শোনানোর আগে শ্বাসটা বন্ধ করিয়া দিও না আল্লাহ। সুসংবাদ শোনার জন্য যা কিছু করা লাগে গোলামগুলোর দ্বারা, আমার দ্বারা, সবার দ্বারা করাই না অনেক মালিক। আল্লাহ তুমি ছাড়া আমাদের আর প্রিয় আর কেউ নাই আল্লাহ। আল্লাহ এই আর একটা কথা মনে পড়ছে, দেখেন তো, সেটা হচ্ছে এই দুইটা কথা মনে পড়ছে। এই মৃত্যুর আগেই এই পরীক্ষায় পাশের রেজাল্ট যাই না, তারপরে জানতে হবে। আমি সাহাবা کرامরা যে রেজাল্ট জানছে, সাহাবা کرامরা যে রেজাল্ট জানছে আর প্রমাণ হইল এই কোরআনের মধ্যে বলে দিয়েছে রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন যালিকা লিমান খাশিয়া রাব্বা। রাদিয়া মানে রাজি, আল্লাহু মানে আল্লাহ রাজি, ওয়া রাদু আন ওয়া রাদু তারাও রাজি, আন আল্লাহর উপরে, তাহার উপরে মানে আল্লাহর উপরে। সাহাবা کرامরাও আল্লাহর উপরে রাজি, আল্লাহও সাহাবা کرامদের রাজি। আর প্রেম পরীক্ষায় পাস পাস ঘোষণা দিয়ে দিয়েছে আল্লাহ তাআলা। কি কোন কি জান্নাতে যাইবে হ্যাঁ বলে দিয়েছে, আশারা মুবাশশারা। এবার প্রত্যেকটা সাহাবের ব্যাপারেই জান্নাতের সুসংবাদ আছে। আপনি হেরম করেন, আমি হেরম করি, তাইলেই তো হয়। আল্লাহ জান্নাতের সুসংবাদ পাওয়ার আগে মরা ঠিক না, কারণ একবার আখেরাতে যাইয়ে ফেল করলে আর দুনিয়াতে আইসা পাশ করার কোনো সিস্টেম নাই, সারা জীবন জাহান্নামে জ্বলতে পারে। আল্লাহ মাফ করো আল্লাহ। এই একটা বিষয়, আর একটা বিষয় তো ভুলেই গেলাম, মনে করছিলাম। আচ্ছা একটু দোয়া করেন, আল্লাহ তাআলা জানো আমাদের সকলকে, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ইহুদি নাসারা মানুষ যারা আছে, জিন যারা আছে, সবাই মিল্লা আল্লাহর প্রেম পরীক্ষায় পাশ করিয়া জাহান্নামে যাওয়া ছাড়াই সরাসরি জান্নাতে যাইয়া আল্লাহ লাগে চিরদিন সুখে শান্তিতে থাকার জন্য যা কিছু করার প্রয়োজন আল্লাহ পাক জানি দয়া করে আমাদের দ্বারা করাই নাই। আল্লাহ আমিন। এই দোয়াটা আমিও আপনাদের জন্য করতেছি, আপনিও আমার জন্য করবেন। কারণ কি, আমি তো ফেরেশতা না, আমি তো গুনাহগার, ঠিক না? আমি তো ফেরেশতা না, কারণ আমি আমার মন শয়তানের লাগে পারি না। তো মন শয়তানে যদি এই যা মন শয়তানে বলে এই গুনাহ কাজ, এই গুনাহ কর, ওই গুনাহ কর, ওই গুনাহ কর, ওই গুনাহ কর, এই যে মন শয়তানের লাগে আমি পারি না। মন শয়তানের বিরুদ্ধে যদি চলি, ওই মন শয়তানটি অর্ধেক মুসলমান হয়ে যায়, তখন নফসে আম্মারা থেকে নফসে লাওয়ামায় পরিণত হয়ে যায়। হ্যাঁ, আর নফসে লাওয়ামা এর বিরুদ্ধে চলতে 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 নফসে লাওয়ামা নাই, নফসেল মুতমাইন্নায় পরিণত হয়ে যায়। তখন নফসে আম্মারার বৈশিষ্ট্য কি? নফসে আম্মারা বৈশিষ্ট্য খালি গুনার কাজের দিকে উৎসাহ দেওয়া, উৎসাহ দেওয়া, উৎসাহ দেওয়া। নফসে লাওয়ামার পরিচয় গুনার কাজ করে না, মাঝের মধ্যে হয়ে গেলে আফসোস করে। নফসে লাওয়ামার বৈশিষ্ট্য। নফসুল মুতমাইন্নার বৈশিষ্ট্য গুনার কাজের নামও হতে পারে না, আর নেকের কাজ ছাড়ার নামও হতে পারে না। হ্যাঁ, নেকের কাজ ছাড়া বাঁচেই না, থাকতেই পারে না, আর গুনার কাজের কথাই হতে পারে না। এইটা হচ্ছে নফসুল মুতমাইন্নার বৈশিষ্ট্য। নফসুল মুতমাইন্না এর ব্যাপারে আল্লাহ পাক জান্নাতে সুসংবাদ দিয়ে দিয়েছেন। আমি মনটারে যদি পুরোপুরি মুসলমান মানিতে পারেন, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। দেখছেন, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না, এই নাফসুল মুতমাইন্নার কথা বলছে। এবার লাস্টে বলছে ওয়াদখুলি জান্নাতি, জান্নাতে প্রবেশ করো। আল্লাহ দেখছেন কত সুন্দর। আল্লাহ আপনাকে একটা কথা বুঝতে হবে, বুঝতে হবে, বুঝতে হবে। সেটা কি? আল্লাহ পাক কোরআনের ভিতরে বলছেন মানুষের জন্য অসম্ভব এরকম কোনো, যে মানুষের জন্য করা অসম্ভব এরকমের কোনো হুকুম আল্লাহ পাক দেন নাই, দেন না, দেবেন না। আল্লাহ তাআলা মিথ্যা বলেন না। আমের জন্য আব্দুল কাদের জিলানির মতো হওয়া অসম্ভব না। আপনার জন্য
রশিদ আহমদ গাঙ্গি রহমতুল্লাহ আলার মতো, থানবী রহমতুল্লাহ আলার মতো হওয়া অসম্ভব না। হ্যাঁ, জান্নাতের সুসংবাদ শোনা সাহাবাকরামদের মতো দুনিয়াতে বসা, এটা আপনার জন্য অসম্ভব না। সুতরাং আপনার যদি সম্ভব সেটা করলেই তো হয়। আপনি খালি একটা কাজ করবেন, আমি শুধু একটা কাজ করবো। আল্লাহ তৌফিক দান করুন আল্লাহ। হ্যাঁ, এখন একটা কাজ করবো তাইলে হইবে, শুধু গুনাহ থেকে মুক্ত থাকতে হইবে। গুনাহ থেকে মুক্ত থাকা সম্ভব না, একটা জিনিস করা লাগবে, সেটা কি? আল্লাহর প্রেমে পড়তে হবে। প্রেমে প্রিয়জনের জন্য সব কিছু করতে পারে, জীবনটাও দিতে পারে। আমার আপনার প্রেমের নূর, আল্লাহর মহাব্বতের নূর অন্তরে আসতে হলে এই রকমের যার সিনায় আল্লাহর প্রেমের নূর আছে, ওই ওই নূরের অর্থাৎ ওইটার সাথে আপনার তারটা জয়েন দিতে হইবে। আপনার ওই অহিন্দা ওই বাতিটা জ্বলার জন্য ওই তারটার লাগে জয়েন দিয়ে দিতে হইবে আপনার। হলে আপনার বাতিটাও জ্বলবে আপনার দিলে, ইনশাল্লাহ আল্লাহ পাকের মহাব্বতের নূর আইসা যাইবে। অর্থাৎ কোনো হক্কানি আল্লাহওয়ালা আল্লাহর অলির পরামর্শ চলতে হবে। মাওলার সাথে মিল থেকে তুই চাহিস বন্ধু বল, মাওলা প্রেমিক কোনো আল্লাহর অলির পরামর্শ নিয়ে চল। আচ্ছা, যাই হোক, আল্লাহ মাফ করেন। এই তো আল্লাহ ইখলাসের সাথে কর। যাই হোক, কয়দিন পর তো এমনি মারা যাব। আল্লাহর সাহায্য ছাড়া, আল্লাহর ক্ষমা ছাড়া আর কোনো উপায় নেই। ও হরে, বলছিলাম শোনেন, সেইটা হয়েছে এই যে আপনি যে বলতেছেন যে, ও আচ্ছা, সেটা হচ্ছে আপনার মনের বিরুদ্ধে চলার জন্য আমার মনের বিরুদ্ধে চলেন, মনের বিরুদ্ধে চললে আল্লাহর পক্ষে চলেন, নাকি আল্লাহর বিরুদ্ধে চলেন মনের পক্ষে চলেন, এই পরীক্ষাটার জন্য আপনারা সৃষ্টি করছেন। হ্যাঁ, আপনার যদি কষ্টই না হয় তাইলে আমার কোনো সব হইবে না। কষ্ট করতে হইবে, কষ্ট করলে কষ্ট। যেমন মনে করেন আমি একটা মাইয়ের দেখছেন, দেখে অনেক ভাল লাগে, যদি ভালো না লাগে, ভালো লাগার পরেও আপনি যদি কষ্ট করে ফিরে থাকেন, এই কষ্টটা হইবে যেন এই কারণে আপনার সব। আর যদি দেখলেও ভালো লাগে না, তাহলে আমার কোনো সবই নেই। কারণ কি? এই জন্যই তো বলছে যুবতী দেখলে ভালো লাগে, তো এই জন্য যুবতীর সাথে পর্দা করতে বলছে। আর বিদ্যা গুড়া আর বুড়া, এদেরকে আমি দেখতেই মনে চায় না। হ্যাঁ, সাহওয়াত আসে না, এই জন্য আর দেখলেও কোনো সবও নাই, না দেখে থাকলেও কোনো সব নাই। আর দেখলে না দেখলে কোনো সব আর নেকিও নেই, দেখলেও কোনো নেকি গুণা নাই, দেখলে কোনো গুণা নাই, না দেখলেও কোনো সব নেই। আল্লাহ। আর যুবতী মাইয়া যেটা সুন্দরী, সেটারে দেখলে গুণা আছে, না দেখলে সব আছে। এই পরীক্ষার জন্যই তো আমার সৃষ্টি করছে আল্লাহ। আচ্ছা ঠিক আছে, তাহলে এই দোয়াটা আর কিছু পারেন না পারে একটা দোয়া করেন, সেটা হইছে আল্লাহ হককে হক হিসাবে বোঝানোর মানানোর তৌফিক দান করো, বাতিলকে বাতিল হিসাবে বোঝানোর প্রত্যাখ্যান করানোর তৌফিক ভিক্ষা দান করেন। আল্লাহ কারো ভাগেন না। নমরুদ ফিরাউন সাদ্দাত কারণ এদেরকে হেদায়েত দেন নাই, কারণ কি? এরা অহংকারের কারণে হক বাতিল বুঝছে, তারপর অহংকারের কারণে আল্লাহর কাছে চাই নাই, অহংকারের কারণে চাই নাই, বুঝছে হক বাতিল, অহংকারের কারণে চাই নাই, যার কারণে আল্লাহ দেয় নাই। যে নিজের ভালাই নিজে চাইবে না, আল্লাহ হার ভালাই করবে না, আল্লাহ হার ভালাই চাইবে না। আর আবু বকর ওমর ওসমান আলী, হেরা বিনয়ের সাথে হেদেরকে আল্লাহ পাক হেদায়েত দিয়েছেন। কারণ কি? জান্নাতের বাদশা হয়ে থাকবে তারা। আর কারণ কি? তারা বিনয়ের সাথে আল্লাহ হক বাতিল বোঝার পরে বিনয়ের সাথে আল্লাহ পাকের কাছে চাইছে, পাইছে, বাস। আমার চলার তৌফিক দিও নে আল্লাহ। আল্লাহ তৌফিক দিলে কোনো সমস্যা আছে আপনার? আমার কোনো কষ্টই হইবে না। আমি তো এখন আল্লাহ মাফ করো, মোবাইল এমনও একটা বড় গুনাহ, আমি মোবাইল থেকে তবাই করতে পারবো না। আমি কই মোবাইল ছাড়তা, এই আমার ভিতরে কিছুদিন আগে এই রোগটা ছিল,
এখন আল্লাহ পাক মাঝের মধ্যে আবার এটার তালাক দেওয়ার তৌফিক দান করতেছে আলহামদুলিল্লাহ। এটার বিরুদ্ধে একটু একটু জেতার তৌফিক দান করতেছে। আচ্ছা, মোবাইল এর মাসালা হলো, যারা নফসের কন্ট্রোল করতে পারছেন তাদের জন্য মোবাইল ব্যবহার করা জরুরি। কারণ কি, আপনি আপনার দ্বারা ভালো কথাগুলা প্রচার 1 সেকেন্ডের মধ্যে সারা দুনিয়াতে পৌঁছে যাইবে। এইটা একটা খুব সুন্দর ব্যবস্থা। হ্যাঁ, জরুরি কেন, হক পৌঁছে দিতে হবে। যত কোটি কোটি মানুষ গোমরা হইতেছে, পথভ্রষ্ট হইতেছে এই মোবাইলের মাধ্যমে। আর এই মোবাইলের মাধ্যমেই আপনার এই সব গোমরাগুলাদেরকে জবাব দিয়া হক পথে ফিরিয়ে আনতে হবে আপনাদেরকে। এখন শত্রু আসছে আপনার এই ঠ্যাঙ্গা লইয়া আমি খালিয়াতে গেলে হইবে না। শত্রু আসছে আপনার রাইফেল নিয়ে, আমি ঠ্যাঙ্গা নিয়ে গেলে কাজ হইবে না। এই আপনারও যাইতে হইবে রাইফেল লইয়া, হ্যার লগে জিততে হইলে। হ্যাঁ, আর যে নফসের কন্ট্রোল করতে পারে নাই, এই খালি মাইয়ার ছবি দেয়, এইটা দেখে, ওইটা দেখে, ওইটা দেয়, ওইটা দেয়, এই ঢোল তাবলা শোনে, গান বাদ্য বাজানো শোনে, তাইলে আপনার জন্য মোবাইল ব্যবহার করাই হারাম মিয়া। হুম, গুনাহের আসবাব থেকেও দূরে থাকার নাম হইছে তাকওয়া। আল্লাহ তুমি আমার এদের সবাইকে তাকওয়া নসিব করো আল্লাহ। তুমি তোমার প্রেম পরীক্ষা পাশ করার তৌফিক দিন আল্লাহ। পরীক্ষা নেওয়া ছাড়াই আমাদের জিতাও আল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।